আলোচিত হয়েছে, কিন্তু সংসদে এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপারে কোন ধরনের আলাপ আলোচনা আমরা দেখছি না। আজকের এই সমাবেশ থেকে আমাদের যে 3 দফা দাবি, দেশের স্বার্থ রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা, দেশের কৃষি খাত, পশুপালন, ডেইরি শিল্প সহ, তুলা শিল্প সহ, ঔষধ শিল্প সহ এই চুক্তির মাধ্যমে যে সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ পড়তে যাচ্ছে, আমরা এই মার্কিন যে বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তি থেকে বাংলাদেশ সরকারকে সরে আসবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি এই সরকার খুব দ্রুত এই চুক্তি থেকে সরে না আসে, আমরা দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি সামনের দিনে কঠোর আন্দোলনের মাধ্যমে এই চুক্তি থেকে সরকারকে সরে আসতে বাধ্য করব। প্রিয় বন্ধুগণ, বন্ধ রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলনের যে কর্মসূচি, এই কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সেকেন্দার হায়াত। সেকেন্দার হায়াতকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক আবু সাইদ এবং সংগ্রামী নেতৃবৃন্দ ও প্রিয় ভাই বোনেরা, সবাইকে বাংলাদেশ হকার্স ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বন্দর রক্ষা এবং করিডোর বিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই সংগ্রাম করে আসছি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, তখন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে এই করিডোর দিয়েছিল এবং বন্দর বিদেশিদের সাথে চুক্তি করেছিল এবং ক্ষমতা ছাড়ার 3 দিন আগে তারা অবাধ বাণিজ্য চুক্তি করে আমাদের দেশকে একটা গুলামের জাতিতে পরিণত করেছে। সংগ্রামী বন্ধুরা, আমরা বন্দর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করেছিলাম এবং বলেছিলাম যে একটা অগণতান্ত্রিক সরকার, তাদের কোনো অধিকার নেই এই ধরনের চুক্তি করার। আমরা এই নির্বাচনের মাধ্যমে আশার আলো দেখেছিলাম যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এই যে জনবিরোধী অগণতান্ত্রিক যে চুক্তিগুলো সম্পাদন করেছে, এই বর্তমান সরকার এই চুক্তিগুলোকে বাতিল করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় লক্ষ্য করলাম, আমরা বারবার বলার সত্ত্বেও, এদেশের জনগণ বারবার বলা সত্ত্বেও ওই জাতীয় সংসদে এই চুক্তিগুলো বাতিল করা হলো না। এবং অত্যন্ত করিতকর বিষয়, আমরা লক্ষ্য করছি আবারও নতুন দুটি চুক্তি করার পায়তারা বর্তমান সরকার করছে, সেটি হচ্ছে আস্থা এবং সময়া চুক্তি। সংগ্রামী বন্ধুরা, আমরা বন্দর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে এই দুটি চুক্তিতে কি আছে, এটি কাদের স্বার্থে, কেন এই চুক্তি এবং এই চুক্তিতে আমাদের দেশের কি লাভ হবে, এটি জনগণকে স্পষ্ট করা ছাড়া এই চুক্তি করা যাবে না। সংগ্রামী বন্ধুরা, বন্দর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমরা বলতে চাই, জাতীয় সংসদে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে হবে। প্রত্যেকটা বিষয়ে তর্ক বিতর্ক আমরা আশা করছি এবং আমাদের দেশের জাতীয় নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব এবং জনমতকে উপেক্ষা করে কোনোভাবেই এই চুক্তি করা যাবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রশ্ন করতে চাই, আপনি তো বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আপনার সেই প্ল্যানের মানে কি? আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দেওয়া? তাই যদি হয়, বন্দর রক্ষা আন্দোলন আপনার ওই পরিকল্পনার সাথে নেই, আপনার ওই পরিকল্পনার বিরুদ্ধে এই বন্দর রক্ষা আন্দোলন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই সংগ্রাম করবে এবং দেশের আপমর জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথ প্রকম্পিত করব এবং এই আচ্ছা সময়া চুক্তি যাতে না করতে পারেন তার জন্য এদেশের মানুষ গণবিস্ফোরণ ঘটবে। আপনি ভুলে যাবেন না, 17 বছরে এই দেশে থাকতে পারেন নাই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেইমানি করেছে, বিসর্জন দিয়েছে, তাদের কিন্তু এই দেশের মানুষ ভালোবাসে না। তাই আগামী আরো কয়েক যুগের জন্য যদি বিসর্জন আপনি হতে না চান, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিগুলো করে গেছে সেগুলোকে বাতিল করুন এবং এই আটকা এবং সময়া চুক্তি, এই চুক্তি করার পায়তারা বন্ধ করুন, জনগণের সামনে উন্মুক্ত করুন যে এই চুক্তিতে কি আছে। জনগণের অমতে কোনোভাবে
জায়গায় চুক্তি করা যাবে না,